যে পরিমাণে গরম পড়তেছে আসলে ঠান্ডা খাবারের কোনো বিকল্পই নেই। এই যে ডেজার্ট বলেন, স্মুদি বলেন, জুস বলেন, এসব খাবার এখন খুবই প্রয়োজন। আজকে আমি একটা মজার ডেজার্ট বানাবো। চলেন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে খুবই মজার, বাচ্চারা খুব বেশি পছন্দ করে, পাশাপাশি বড়রাও খুব পছন্দ করে এই খাবারগুলা। যাই হোক, প্রথমে আমি একটু নুডলস হালকা একটু কালার দিয়ে এই যে নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। এটা হচ্ছে স্টিক নুডলস। আমি আমার পরিমাণ মতো করে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে এটা আমি ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে নেব। এরপরে হচ্ছে আমি অ্যাপেল আর ব্যানানা কেটে নিচ্ছি। আসলে আমার হাতের কাছে যা আছে আমি তাই দিচ্ছি। আপনারা বাদাম, কিশমিশ এগুলোও দিতে পারেন, খেজুর। এই যে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, আমার এইভাবেই কেটে নিতে ভালো লাগে। এখানে কিন্তু আমি আগে থেকে সাগু সেদ্ধ করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন তুকমাদানা, কলা, অ্যাপেল, পাশাপাশি নুডলস যেটা সেদ্ধ করেছি সব একসাথে রেডি করে নিলাম। তারপর হচ্ছে এই যে আমি যে সাগুদানা সেদ্ধ করেছিলাম ওখানে একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও চলে। আসলে ফুড কালারটা দিয়ে কিছু সময় একটু রেখে দিব। তারপর হচ্ছে এটা আমি আবার খুব ভালো করে কিন্তু ওয়াশ করে নিব। ফুড কালার দিয়ে যখন কালারটা এটার সাথে সেট হয়ে যাবে তখন কিন্তু ধুয়ে নিতে হবে, এটা আপনারা মনে রাখবেন। খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন হচ্ছে আমি চলে যাচ্ছি কাস্টার্ড রেডি করার জন্য। আমি নিয়েছি একদম খাঁটি গরুর দুধ। এটা আমার জাল করা, 2-3 বার জাল করা খাঁটি দুধ। এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিচ্ছি। হাফ কাপের কম হবে, হাফ কাপের মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী দিবেন। কাস্টার্ড পাউডার দিব আমি প্রায় 2 টেবিল চামচের একটু বেশি হবে। এরপরে হচ্ছে আমি একটুখানি লবণ দিয়েছি। লবণ না দিলে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু ঠিক আসে না। এখন ঠান্ডা অবস্থায় খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়ে খুব ভালো করে এটা আমি একটু সেদ্ধ করে বলক তুলে নিব। এই যে দেখেন। আর এটার ঘনত্বটা যেভাবে রাখতে চান, খুব বেশি ঘন হলে আসলে খেতে ভালো লাগে না। এই যে আমার ঘনত্বটা দেখতে পাচ্ছেন, আমি এইটুকু রেখেছি ঘনত্ব। এখানে হাফ লিটারের বেশি আছে তরল দুধ আমার। এই যে রেডি হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা করে নিব। তারপর হচ্ছে আমি এখন সার্ভ করতে চলে এসেছি। এই যে একটা গ্লাসে আমি প্রথমে একটু খেজুর নিয়ে নিয়েছি। আসলে ফ্রুটসটা যে যার মতো করে দিবেন। তারপরে একটুখানি নুডলস দিয়েছি। এখানে আপনারা চাইলে বাদাম, কিশমিশ আপনাদের পছন্দ মতো হাতের কাছে যেটা আছে সেটা দিতে পারেন। এখানে সাগু দিয়ে দিয়েছি আমি। তারপর হচ্ছে তুকমাদানা সেটাও দিয়েছি, ব্যানানা দিয়ে দিয়েছি, অ্যাপেলও দিয়ে দিয়েছি। এটাও পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি আর কি। তারপর হচ্ছে এই যে কাস্টার্ডের যে মিশ্রণ সেখান থেকে দিয়ে দিচ্ছি। উপরে আমি একটু আইসক্রিম দিয়ে দিলাম। আর এই গরমে তো আইসক্রিম সবাই খেতে চায় আসলে। তারপর হচ্ছে একটু কাঠবাদাম দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। খেতেও কিন্তু অনেক মজার হয় আসলে বাদাম জিনিসটা। তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে একটু রুহ আফজাও দিতে পারেন। পরের গ্লাসে আমি প্রথমে একটু আইসক্রিম দিয়ে দিয়েছি, তারপর একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি। আমার কাছে রুহ আফজা খেতে ভীষণই ভালো লাগে আসলে। তারপর হচ্ছে যে খেজুর আবারও দিয়েছি আমি এখানে, দেখতে পাচ্ছেন সাগুদানা। তারপর হচ্ছে তুকমাদানা, ব্যানানা দিয়েছি, অ্যাপেল দিয়েছি। যে যার পরিমাণ মতো করে সব কিছু দিয়ে নেবেন। নুডলসটাও দিয়ে দিয়েছি, স্টিক নুডলস। তারপর হচ্ছে এই যে আমি যে কাস্টার্ড রেখেছি সেটাও দিয়ে দিলাম। তারপর উপরে আবার একটু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। আর এটা খেতে যে এত বেশি মজার হয়েছিল, আর এই আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয় এইভাবে আসলে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিংবা ফলো করেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল।